আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি রহমতুল্লাহ সুমন আস্থা ট্রাভেল এন্ড ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য যারা সংযুক্ত আরব আমিরাতে পাসপোর্ট হারিয়ে ফেলেছেন অথবা পাসপোর্ট কেউ আটকিয়ে রেখেছে কিন্তু আপনি পাসপোর্ট উদ্ধার করতে পারছেন না, তাদের জন্য সমাধান কি বা কিভাবে আপনি নতুন করে পাসপোর্ট বানিয়ে নেবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সবকিছু দেখাবো এবং আপনারা ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে আপনারা নতুন করে পাসপোর্ট বানিয়ে নিতে পারেন। সাধারণত অনেকের দেখা যায় যে পাসপোর্ট চুরি হয়ে গেছে অথবা কোথাও রেখেছে, হারিয়ে ফেলেছে, খুঁজে পাচ্ছে না, অথবা বেশিরভাগ যেটা হয় অনেকে পাসপোর্ট আটকিয়ে রাখে, তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানি করে এবং বিভিন্ন অর্থ আদায় করে যে টাকা না দিলে পাসপোর্ট দিবে না। বিভিন্ন কারণে বাংলাদেশিরা অনেককে পাসপোর্ট দিয়ে থাকে, পরবর্তীতে সে পাসপোর্ট উদ্ধার করতে পারে না, তাদের কাছে অনেক টাকা চাই। এমন যদি আপনাদের সাথে হয়ে থাকে, নতুন করে তার থেকে পাসপোর্ট নেওয়ার প্রয়োজন নেই, আপনি খুব সহজ কিছু স্টেপ নিয়ে আপনি নতুন করে পাসপোর্ট বানিয়ে নিতে পারেন। অথবা যদি হারিয়ে যায় সেক্ষেত্রে আপনি পাসপোর্ট বানিয়ে নিতে পারেন। তার জন্য প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার দুবাই পুলিশে গিয়ে আপনার লস্ট পাসপোর্ট সার্টিফিকেট আপনাকে নিতে হবে, একটা কমপ্লেইন করতে হবে, যেটি খুব সহজে করা যায়। আপনার দুবাই পুলিশ ওয়েবসাইটে চলে যাবেন, সেখানে গিয়ে আপনারা নিজে নিজে এটি করতে পারেন। আপনি যদি একটু জানেন সেক্ষেত্রে আপনি করে নিতে পারবেন। তার জন্য আপনাকে গুগলে গিয়ে লিখতে হবে যে দুবাই পুলিশ লস্ট রিপোর্ট, এটা লিখবেন। লেখার পরে আপনার দুবাই পুলিশের ওয়েবসাইট চলে আসবে, লস্ট আইটেম সার্টিফিকেট নামে আপনারা একটা অপশন পাবেন, সেখানে যাবেন। যাওয়ার পরে আপনারা আপনাদের যদি এখানে ভিসা থাকে সেক্ষেত্রে আপনার এমিরাত আইডি নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং আপনার যে পাসপোর্ট হারিয়ে গেছে তার ছবি এবং আপনার সেটি কত তারিখে হারিয়েছে এবং আপনার কত তারিখ পর্যন্ত আপনি খোঁজাখুঁজি করে পান নাই, সিম্পল কিছু ইনফরমেশন দিবেন এবং কোথায় হারিয়েছে সেই ইনফরমেশন গুলো দিয়ে আপনি সাবমিট করবেন। এখানে গভর্নমেন্ট একটা ফি আছে, সেটা দিয়ে সাবমিট করে আপনি এই লস সার্টিফিকেটটা নেবেন। দেন আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে আপনার নতুন করে পাসপোর্টের আবেদন করতে হবে। তার জন্য আপনারা আবার গুগলে চলে যাবেন, সেখানে গিয়ে লিখবেন যে ই পাসপোর্ট বিডি, এটা লিখলে আপনার চলে আসবে ই পাসপোর্ট। আমি যদি দিই, যেটা দেখেন এখানে আমি অলরেডি আগে অ্যাপ্লিকেশন করেছিলাম, এই ওয়েবসাইটটা পেয়ে যাবেন epassport.gov.bd। সেখানে যাবেন, সেখানে যাওয়ার পরে আমি হোম পেজে যাচ্ছি, হোম পেজ থেকে আপনারা চলে যাবেন অ্যাপ্লিকেশন ফর ই পাসপোর্ট, এখানে ক্লিক করবেন। সেখানে গিয়ে আপনি যদি বাংলাদেশের থেকে অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে ইয়েস দিবেন, আর যেহেতু আপনি সংযুক্ত আরব আমিরাতে আছেন সেক্ষেত্রে আপনি দিবেন নো। নো দিয়ে আপনার এখানে আপনার কান্ট্রি কোন দেশে আছেন, সাপোজ আপনার সংযুক্ত আরব আমিরাতে আছেন, এখানে সংযুক্ত আরব আমিরাত দিবেন এবং হচ্ছে যে আপনি কোন এম্বাসির থ্রুতে আপনি অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেই অপশনটি দিবেন। দুবাই হলে দুবাই, আবুধাবি হলে আবুধাবি, সেটি দিয়ে আপনার পাসপোর্টের ডিটেলস দিয়ে আপনি এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। তবে সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, যদি আপনি পারেন, যদি আপনি এক্সপার্ট হন সেক্ষেত্রে নিজে নিজে করবেন, আর যদি আপনি এক্সপার্ট না হন সেক্ষেত্রে কাউকে দিয়ে করে নিলে ভালো হবে। কারণ আপনার পাসপোর্টের ক্ষেত্রে যদি কোনো একটি বানান অথবা নামের অক্ষর যদি ভুল হয় সেক্ষেত্রে আপনার পাসপোর্ট ভুল আসবে, তবে সেটা নিয়ে পরবর্তীতে আপনার ভোগান্তি ফেস করতে হবে। সো যারা এটা নিয়ে কাজ করে তাদেরকে অল্প কিছু টাকা দিয়ে তাদের মাধ্যমে করে নিলে ভালো। আপনারা চাইলে আমাদের সহযোগিতাও নিতে পারেন, আমরা আপনাদেরকে করে দিতে পারবে। ফিল আপ করার পরে দেন আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে চলে যেতে হবে। যদি দুবাই হয় দুবাই এম্বাসিতে চলে যেতে হবে, যদি আবুধাবি হয় আবুধাবি এম্বাসিতে চলে যেতে হবে। দুবাইয়ের ক্ষেত্রে সাধারণত এখানে একটা টাইম শিডিউল দেয়, সেই টাইমে আপনারা যেতে হবে, ডেটে যেতে হবে। যাওয়ার সময় আপনাদেরকে মাস্ট বি আপনার যে অ্যাপ্লিকেশন করেছেন সেই অ্যাপ্লিকেশনের ফর্মটা আপনাকে নিয়ে যেতে হবে, পুলিশ লস সার্টিফিকেট যেটা করেছেন সেটা নিয়ে যেতে হবে এবং আপনার অনলাইন জন্ম নিবন্ধন কার্ড নিয়ে যেতে হবে। যদি আপনার জন্ম নিবন্ধন না থাকে সেক্ষেত্রে যদি আপনার এনআইডি থাকে অনলাইন কপি নিয়ে যেতে হবে, এনআইডি অথবা জন্ম সনদ, তবে অনলাইনে থাকতে হবে। এই কপি নিয়ে আপনি এম্বাসিতে চলে যাবেন, সেখানে গিয়ে এম্বাসির নির্দিষ্ট একটা ফি আছে, সেই ফি দিয়ে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সাবমিট করবেন, আপনার পরবর্তীতে পাসপোর্ট চলে আসবে। এই হচ্ছে পুরো প্রক্রিয়া। সো ভিডিওটি শেয়ার করে আপনারা আপনাদের বন্ধুদেরকে জানিয়ে দিবেন যারা পাসপোর্ট হারিয়ে ফেলেছে, কিভাবে করতে হবে তারা জানে না, সো তারা আশা করি উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে।